বাঙালিদের কাছে এক অন্যতম ভ্রমণ প্রিয় জায়গা হলো পুরী, যেই জায়গাকে সকলে তার ল্যান্ড অফ লর্ড জগন্নাথ বলেও জানে। কারণটা কারোর কাছে অজানা নেই। আর পুরী মানে শুধু জগন্নাথ মহাপ্রভুর মন্দির আর সমুদ্র এটা না, এখানে আছে সমুদ্রের ধারে এই লোকাল মার্কেট, সমুদ্রের ধারে বসে মাছ ভাজার সাথে সমুদ্রের নোনতা হাওয়ার স্বাদ নেওয়া, আর অবশ্যই এখানকার ফেমাস খাজা। এই সবকিছুর জন্য এইবার আমি চলে গিয়েছিলাম আমার ফ্যামিলি কাম বন্ধুদের সাথে এই স্বাদ নিতে, মানে এক্সপ্লোর করতে। সো চলো আমরা কি কি মজা করলাম আর পুরীতে কোন নতুন জায়গায় আমরা এক্সপ্লোর করলাম সবকিছু তোমাদের দেখাবো এই ভিডিওতে। আমাদের প্ল্যানিংটা হয়েছিল সাডেন, তাই তো আমরা ট্রেনের টিকিট পেয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। যাই হোক, যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম এই আইটিসি রয়্যাল বেঙ্গলকে দেখতে দেখতে আর মজা করতে করতে সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রিপ কি বলে? আর এই মজা করতে করতে আমাদের গাড়ি উঠলো ফ্লাইওভারের ওপর, আর এখান দিয়ে সোজা সাঁতরাগাছি। ফাইনালি আমরা স্টেশনে পৌঁছালাম, আর স্টেশনে ঢুকতে না ঢুকতে আমাদের ট্রেন চলে এসেছিল প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন চলে এসেছে, বাট আমাদের ট্রেনের দরজা খোলেনি এখনো। এই হচ্ছে পুরো স্পেশাল। আমাদের কি ট্রেনের নামটা কি ছিল? সাঁতরাগাছি পুরী স্পেশাল হচ্ছে এটা। আমাদের ট্রেন চলে এসেছে, বাট সব দরজা বন্ধ। দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা অন টাইম এসেছি, অন টাইমের অনেক আগে এসেছি না? হ্যাঁ, অন টাইমের অনেক আগে এসেছি। আমি এখানে ব্লগ করছি, ম্যাডামের এখন রিলস বানানোর জন্য আইডিয়া। এখানে আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 8:30। আপাতত অনেক টাইম বাকি আছে, 8টা বাজেনি। আমরা ট্রেনে উঠে সবাই সবার মতন সিট পেয়ে সিটে বসে পড়েছিলাম, আর সবার সিট একসাথেই ছিল, বিকজ মজাটা তো করতে হবে না। এই ট্রেনটা ছাড়তে কিছুক্ষণ পর আমরা ট্রেনের মধ্যে আমাদের রাতের ডিনারটা করছিলাম, আর এখানে তোমরা দেখতেই পারছো যে আমাদের মেনুতে কি কি আইটেম ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে আমরা সবাই বসে পড়েছিলাম আড্ডা মারতে, আর রাতে ট্রেনে বসে বসে আমরা ভূতের গল্প শুনছিলাম। মানে আমাদের মতন পাবলিক আর কোথায় থাকে। আরে বলো, থেমে গেলে কেন? একজনের শ্বশুর বাড়ি নিয়ে গল্প হচ্ছে, কোথায় গেল মুখটা? আমি যাবো না গাইস, বিয়ের পরে আমি বাড়িতেই চলে আসবো। ওয়াশরুমে, মানে আমি ঘরে ছিলাম, ও ওয়াশরুমে গেছিল, এরকম ব্যাপার। কোন যেই ওয়াশরুমটা আছে? তো হ্যাঁ, যেই ওয়াশরুমটা ছিল, মানে আমাদের সামনের ঘর, মাঝ পরের ঘরটা। এই গল্প করতে করতে আমাদের প্রায় রাত 12টা বেজে যায়, আর আমার দাদার বার্থডে ছিল সেদিনকার। রাতের বেলা ট্রেনের মধ্যে আমরা ওর বার্থডে সেলিব্রেট করছিলাম। আরে মুখটা দেখা একটু আমাদের। হ্যাপি বার্থডে খা। বার্থডে বলবেন, একটা ছোট কেক নিয়ে আসতাম। এই তো কেক এনেছি, ছোট কেক এনেছি তো। হ্যাঁ, কেকটা ভালো করে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভোরবেলার এই দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি পুরী পৌঁছালাম। কটার ট্রেন ছিল? 8:30 ট্রেন না, 8:30 ট্রেন ছিল, বাট আমাদের নামার কথা ছিল হচ্ছে 4:50-এ, বাট ওটা আমরা নেমেছি 6টার সময়। 2 ঘন্টা মতন ট্রেন লেট। সকালবেলা একটু ঠান্ডা ছিল, বাট এখন ওয়েদার ঠিকঠাক আছে। এরা ঘুম এখনো ভাঙেনি। ঘুম ভাঙেনি না? ঘুম ভাঙেনি। তো এখান থেকে বের হয়ে গাড়ি নিতে হবে, তারপর হোটেল। তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সো লেটস গো। আর
গাইস, আমি পুরী এসেছিলাম অনেক বছর আগে, আর এখন পুরী অনেকটাই চেঞ্জ। মানে স্টেশন থেকে বাইরে বেরোতেই এখানে অনেক জায়গা আছে যেখানে তোমরা রেস্ট নিতে পারো। আর এখানে অটো স্ট্যান্ড আছে যেখান থেকে তোমরা অটো বা গাড়ি করে পুরো একদম তোমাদের হোটেলের সামনে যেতে পারো। সো ফাইনালি অটোওয়ালা দাদার সাথে সকাল সকাল বার্গেটিং করার পর আমরা অটো নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই সেই জায়গা যেখান থেকে গাড়ি ঘুরলে একটা অন্যরকম ফিলিংস হয়। সো ফাইনালি আমরা আমাদের হোটেলের সামনে এসে পৌঁছালাম। এই হচ্ছে রাস্তার পাশে পুরো সমুদ্র, আর এখান থেকে যা লাগছে সূর্যটাকে বলে বোঝানো যাবে না। এই হচ্ছে আমাদের হোটেল ইউনিক বিচ ইন, যেটা একদম হোটেল লাকি ইন্ডিয়ার পাশে যে রাস্তাটা আছে, কিছুটা গেলে এক দুটো হোটেলের পরই আমাদের হোটেল। সো এই হচ্ছে আমাদের রুম, আর ছোট রুম, বেশি বড় না। ঠিক আছে, ওয়াশরুমটা বেশ ভালো, এসি আছে, ফ্যান চলছে, সোফা আছে, আর টিভি টিভি, আর এখানে টেবিল আছে। বাট মেন যেটা ভিউ, এটা হচ্ছে এখানটায়। জাস্ট সি মিনস সি, সামনেই বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই তো, এটা হচ্ছে ভিউ আমাদের রুম থেকে। ভিউটা পুরো সকালে ওঠো আর সামনে দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এই হচ্ছে আমাদের ভিউ, সত্যি সুন্দর লাগছে। পুরো একদম রাস্তার সামনেই হচ্ছে আমাদের হোটেলটা। এটা কনস্ট্রাকশন চলছে, এখনো কমপ্লিট না। এটা হলে এই ভিউটা আর পাওয়া যাবে না, বাট এখান থেকে ভিউটা অসাম লাগছে, অসাম। এই ম্যাডামের আয়না চাই, বড় আয়না দিয়ে দিয়েছে, মিরর দিয়ে দিয়েছে, তাই তো। ফ্রেশ হওয়ার পর আমরা এখানে পুরো ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে বসে পড়েছিলাম। আর ব্রেকফাস্ট করার পর আমাদের সাডেন প্ল্যানিং হলো মন্দির দর্শন করার জন্য। সো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, প্রচণ্ড রোদ। সকালের দিকে একদম ভোরবেলা একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল যখন ট্রেনে করে আসছিলাম, বাট এখন প্রচণ্ড রোদ, পুরো একদম স্কিন জ্বলছে। আপাতত মন্দিরে যাচ্ছি, মন্দিরে পুজো দেব, রিটার্ন আসবো, সমুদ্রে যাব, স্নান করব, মজা করব। আর এখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওটা দেখে ইন্টারেস্টিং লাগছে, বাট জানি না করতে পারবো কিনা। বাট আপাতত আমাদের অটো চলে এসছে, ব্যাক সাইডে আছে, এখানে অটো ধরবো, আমরা যাব হচ্ছে মন্দিরে। তো ওখানে দেখা হচ্ছে, এদের অবস্থা জাস্ট। বাট এই রাস্তাগুলো সিরিয়াসলি অসাম লাগছে, এই রাস্তাগুলো সিরিয়াসলি হেভি লাগছে। তো আজকে ট্রেডিশনাল লুক ফর টেম্পল ভিজিট, আর যাই, এখন বাজে হচ্ছে 10:30 বাজে। এখন যাচ্ছি হচ্ছে মানে মন্দিরের উদ্দেশ্যে, ওখানে পুজো দেবো, পুজো দেওয়ার জন্য বলা আছে। তো আপাতত যাই। আর এখান থেকে মানে রোডের সামনে এসে এখান থেকে অটো করেই আমরা মন্দিরে যাচ্ছিলাম। আর বাইরে এত রোদ বলে বোঝানো যাবে না। ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছালাম। আর কথাই আছে না, জগন্নাথ দেব যতক্ষণ না সে নিজের কাছে তোমায় ডাকছে, তুমি ততক্ষণ সেই জায়গায় যেতে পারবে না। আর এটা একদম সত্যি।
আমি যেহেতু অনেক বছর আগে এসেছিলাম সেহেতু অনেকটাই চেঞ্জ এখন। আর চলো এবার তোমাদেরকে দেখাই মন্দিরের কাছে কি কি চেঞ্জ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। এখান থেকে পুরোটা লাইন দিয়ে দিয়ে ঢুকাচ্ছে মন্দিরের মেন গেটের দিকে। পুরো এগুলো সব চেঞ্জ, এগুলো আগে কিছুই ছিল না। এখন 11টা বাজে, তো লাইন তেমন বোঝা যাচ্ছে না। এবার মন্দিরের ভেতরে যতক্ষণ না ঢুকবো ততক্ষণ বোঝা যাবে না যে কী অবস্থা না অবস্থা। আমাদের অটো অনেক আগে নামিয়েছে, বাট টোটো অনেকটা মন্দিরে পুরো একদম গেটের সামনে চলে আসে। যারা টোটো করে আসতে চায় তারা একদম মন্দিরের গেটের সামনে চলে আসবে, বাট এখানে এসে এখান থেকে লাইন দিয়ে মন্দিরের মেন গেটের সামনে ঢুকতে হবে। আর এখানে মন্দিরের ভেতরে তো ফোন টোন অ্যালাউ নেই, ফোন রাখতে হবে আপাতত। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এখান থেকে আমরা আজকে এন্ট্রি নেব, বাট তার আগে আমাদেরকে ফোন আর জুতো টুতো সব রাখতে হবে। এই হচ্ছে মেন গেট, আর এখানে সব রাখার জায়গা করেছে। মানে ভোগের জন্য সব কাঠ যাচ্ছে এই সাইড থেকে উঠে কোথায় জানি না। এখন নতুন সিস্টেম করেছে ফোন জুতো রাখার। তো লেটস গো, দেখাই যাক কোথায় কি রাখা যায়। এটা পুরোটা ভিউটা। ফাইনালি আমাদের দর্শন কমপ্লিট করে আমরা বাইরে এলাম। এত ভিড় কি আর বলি, বাট দর্শন খুব ভালো হয়েছে। সো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, বাট এত ভিড় ওখানে, এত ভিড়, পুরো আমাদের চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছে। মানে দুর্গাপুজোতে যত না ভিড় হয় তার দ্বিগুণ এখানে ভিড়, মানে ভেতরে মারা ভিড় একদম যাচ্ছে তাই অবস্থা। বাট দর্শন খুব ভালো হয়েছে, সত্যিই খুব ভালো লাগলো। অনেক বছর পর আমি এখানে এসেছি, মানে আমি এমনি আমার 4 বছর পুরীতে, বাট আমি লাস্ট যখন এসেছিলাম এইগুলো তখন মানে করিডোর যেগুলো নতুন করেছে সেগুলো তখন কিছুই হয়নি। এখন অনেক কিছুই চেঞ্জ করে দিয়েছে, বেশ নতুনত্ব লাগছে ব্যাপারটা। কিন্তু ভেতরে আমি যখন এসেছিলাম এতটা ক্রাউড ছিল না। আজকে আমাদের যে পান্ডা আছে উনি বললেন যে স্যাটারডে বলে তার জন্য এতটা ভিড় হচ্ছে। আমি যখন আমি যখন লাস্ট এসেছিলাম এতটা ভিড় ছিল না, এতটা ক্রাউড ছিল না, বাট এখন প্রচণ্ড ক্রাউড বেড়ে গেছে। ভেতরটা এত মানে ধাক্কাধাক্কি কিছুই হতো না, বাট এখন সিরিয়াসলি। আর আমাকে যেটা বললো স্যাটারডে বলে আজকে প্রচণ্ড ভিড়, আর মানডে একটু ফাঁকা থাকে, মানডে খুব ভালোভাবে দর্শন করা যায়। তো এটাই হচ্ছে কথা। আর এই হচ্ছে কথা, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু বেশ ভালো লাগলো। আজকে কালকে রাত্রে বেরিয়েছিলাম। রাত্রে বেরিয়ে ট্রেনে তো মানে একটুও ঘুম হয়নি, সারাক্ষণ আড্ডা মারলাম বন্ধুদের সাথে, বেশ মজা লাগলো। আর সকালে এসেও ঘুমাইনি। তারপর তোমার এখানে স্নান করে তারপর মন্দিরে এলাম, পুজো দিলাম। তারপর পুজো দিয়ে এই যাবো, আই থিঙ্ক সমুদ্রে স্নান করতে যেতে পারি, নাহলে বাড়িতে হোটেলে রেস্ট। এই হচ্ছে আপাতত। আর কি কি করছি না করছি সেগুলো সব কিছু দেখাবো। আর যদি তোমরা সকালের দিকে আসো তাহলে ভিড়টা একটু কম থাকবে, যেটা আমি বললাম, মানে যেটা আমাকে বললো সেটা। আদারওয়াইজ দুপুরের দিকে আসলে প্রচণ্ড ক্রাউড থাকবে, আর ইভিনিংয়ের দিকে আসলে একটু ঠান্ডা মানে যেটা রোদের দেশটা ওটা থাকবে না, বাট খুব ভালোভাবে ঘোরা যাবে। আপাতত এইটুকুনি দর্শন হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে পুজোর জন্য নাম লেখালেখি চলছে আর কি। এরপর গরমে 1 গ্লাস লেবু জল খেয়ে জগন্নাথ দেবকে আবার আসার আর্জি জানিয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমাদের ডিসাইড হলো সমুদ্রে যাব স্নান করতে। আর যেমন ভাবনা তেমন কাজ আর কি। তো আমরা এখন যাচ্ছি বিচে, আমরা এখন স্নান করতে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, আপাতত কটা বাজে, 2 বাজে, 2-2:30 বাজে। তো এখন যাচ্ছি স্নান করতে, জানি একটু পরেই কিছুক্ষণ থেকে আবার উঠে যাব। তারপর আবার কালকে থেকে শুরু হবে মজা। আপাতত যাচ্ছি, 2:30 বাজে, 3-3:30 সময় চলে আসবো। 1 ঘন্টা মতন কাটাবো, তারপর চলে আসবো। তো আপাতত যাই।
সমুদ্রে অনেকটা সময় কাটানোর পর হোটেলে এসে স্নান করার পর দেখলাম আমাদের রুমে জগন্নাথ দেবের ভোগ চলে এসেছিল, আর এইদিকে আমাদের লাঞ্চে চলে এসেছিল। আর ভোগের মধ্যে আমার ফেভারিট রসমালাই আর মালপোয়া, যেটার স্বাদ অমৃত পুরো। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ইভিনিং এ বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে মার্কেটে যাওয়ার জন্য। আর এখান থেকে যেতে যেতে আমাদের চোখে পড়লো পুরীতে প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। এটা দেখে আমাদের মনে হচ্ছিল যে একবার ট্রাই করা যাক, বাট টিকিটের প্রাইস শুনে আমাদের ইচ্ছেটা আর হলো না আর কি। আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর এখানে এতটাই ঠান্ডা ঠান্ডা হচ্ছে, পুরো চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এরা কত আগে বেরিয়েছে, বাট এখনো দাঁড়িয়ে আছে, এখনো মানে এখান থেকে অনেকটা হচ্ছে তোমাদের মার্কেটটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি, লেটস গো। আর এদিকে হচ্ছে পুরো ভিউটা হচ্ছে সমুদ্রের। আর আমরা যে সাইডটা রুমটা নিয়েছি এই সাইডটা পুরোটা মানে ক্রাউড নেই বললেই চলে, বেশ ভালো লাগে। সকালটা বেশ ভালো লাগে, আর এই টাইমটা পুরো ফাঁকা ফাঁকা থাকে, বেশ মজাদার ব্যাপার স্যাপার। ফাইনালি আমরা মার্কেটের সামনে পৌঁছালাম, আর এখন অনেকটাই চেঞ্জ। রাস্তার ধারে এখন ফুড স্টল হয়ে গেছে অনেক বেশি। আর এই হচ্ছে মার্কেট, আর এই দিকে পুরো ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে সন্ধ্যের সময় সমুদ্র আরতি হয়, এটা কিন্তু তোমরা কোনোদিনও মিস করবে না যখনই আসবে পুরীতে, অবশ্যই এটা দেখবে। আর এর ঠিক অপোজিটেই হলো পুরীর স্বর্গদুয়ার, যেটা পুরোটাই এখন অনেকটাই চেঞ্জ। আগে কি ছিল আর এখন অনেকটাই চেঞ্জ। এরপর আমরা সমুদ্রের ধারে চলে গিয়েছিলাম, আর এখানে আসতে চোখে পড়লো এই মাছের দোকান। আর এখান থেকে গরম গরম মাছ ভাজা নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বসলাম, আর এখানে বসে ভাজা মাছ আর সাথে সমুদ্রের এই হাওয়া উপভোগ করছিলাম। আর আমার দাদার যেহেতু বার্থডে ছিল, তাই ওর বার্থডেটাও এখানে বেশ মজা করে আমরা সেলিব্রেট করলাম। সো গাইজ, এখানে বার্থডে সেলিব্রেট করার পর মানে সমুদ্রের ধারে আমরা বসে বার্থডে সেলিব্রেট করছিলাম, তোমরা দেখতেই পেলে। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আজ হলো পুরীতে আমার দ্বিতীয় দিন, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম পুরীতে সব থেকে ক্লিনেস্ট বিচে যাওয়ার জন্য, যার নাম হলো গোল্ডেন বিচ। সো চলো আমার সাথে তোমরাও। গাইজ এখন 4টে বাজে। আমরা এখন বেরিয়েছি লাঞ্চের জন্যে। স্নান করতে আগে বেরিয়েছিলাম হচ্ছে 12:30টার সময়, উঠেছি হচ্ছে ওই 2:30টার সময়। জাস্ট অসাম মজা করেছে। স্নান করে রুমে এসে রেডি হয়ে আপাতত যাচ্ছি লাঞ্চের জন্যে। তারপর এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে গোল্ডেন বিচে। জানি না যেতে পারবো কি না, বাট ট্রাই করবো। হ্যাঁ যেতে পারবো, বাট ফটো ভিডিওস যার জন্যে যাওয়া সেটা করতে পারবো নাকি সন্দেহ আছে। তাও দেখাই যাক, আপাতত লাঞ্চটা করি, তো খুব জোর হয়েছে। সো আমরা এখন আছি গোল্ডেন প্যালেস, গোল্ডেন প্যালেস হচ্ছে এটা থাকা জায়গাটা। আমরা এখন আছি গোল্ডেন সি বিচের কাছাকাছি, মানে সি বিচের ঢুকবো। এই হচ্ছে সামনে হচ্ছে তোমাদের এন্ট্রান্সটা, আর খুব সুন্দর জায়গা। ওয়াও। আর এখানে মানে বিচের এন্ট্রি গেট থেকে এন্ট্রি নিতে এখানে চোখে পড়লে একটা আলাদা রকম ভিউ। আর তোমাদের বলে রাখি, এই বিচে এন্ট্রি করতে গেলে প্রাইস দিতে হয়, যেটা মিনিমাম 20 রুপিস নেয় আর কি। তো তোমরা অবশ্যই আসলে পুরীতে এই গোল্ডেন বিচটা অবশ্যই তোমরা ভিজিট করবে। পুরীর গোল্ডেন বিচে ইভিনিংটা কাটানোর পর আমরা চলে এসেছিলাম পুরীর বিচে। আজ যেহেতু শেষ দিন, আমাদের শপিং তো ম্যান্ডেটরি, তাই টুকটাক কেনাকাটি কমপ্লিট করলাম। আর পুরী এসেছি, পুরীর খাজা নেবো না সেটা আবার হয় নাকি, তাই চলে গিয়েছিলাম ফেমাস নৃসিংহে খাজা নিতে।
আর আমার তো এখানে খাজা কেনা কমপ্লিট, আর এবারের মতো পুরী ঘোরাও কমপ্লিট। সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্ট করে জানাও আমাকে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা, বাই বাই, সি ইউ অন নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউন অন মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।